এখন থেকে আর দোকান থেকে অনেক দাম দিয়ে না কিনে ঘরে মাত্র অল্প উপকরণই তৈরি করে নিতে পারো এই বাটারফ্লাই রেসিপিটা। একদম সহজ পদ্ধতিতে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো, আর ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে কিভাবে তৈরি করছি ছোট্ট ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকো। আর যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও, ভিডিওতে একটা লাইক দিতে ভুলো না। তো এখানে প্রথমে আমি নিয়েছি চায়ের কাপে 1 কাপ ময়দা। এবার ওর মধ্যে দিয়ে দেব আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এগুলো না মাপে মাপে পরিমাণটা যদি দাও তাহলে দেখবে একদম পারফেক্টভাবে তৈরি হবে। তো আমি 1 কাপ ময়দার সাথে কর্নফ্লাওয়ার দিয়েছি 2 টেবিল চামচ। তারপরে দিয়েছি সামান্য একটু নুন। নুনের পরিমাণটা কিন্তু খুবই কম দেবে। এবার সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে এখানে না 1.5 টেবিল চামচ আমি দিয়েছি বাটারটাকে না একটু গরম করে দেবে, ঠান্ডা কখনোই দেবে না, একটু গরম করে দিয়ে এবার ময়দার সাথে ভালো করে মিশিয়ে নেব, যাতে ময়দার সাথে একদম প্রতিটি কোনায় কোনায় বাটারটা মিশে যায়। এই যে দেখো একদম পারফেক্টভাবে কিন্তু মেশানো হয়ে গেছে। মোট কথা হলো আমরা যেভাবে ময়ান দিই। এবার 1 চা চামচ দিয়েছি তোমার বেকিং পাউডার, সামান্য একটু দিয়েছি বেকিং সোডা, 1 চা চামচ দিয়েছি গোলমরিচ গুঁড়া। আবার সমস্ত শুকনো উপকরণগুলো একসাথে মিশিয়ে তারপরে এখানে দিয়ে দেব আমি ফ্রিজের ঠান্ডা জল। এটা কিন্তু অবশ্যই ফ্রিজের ঠান্ডা জল দিবে, তাহলে কি হবে বলো তো, যখন তোমরা এই বাটারফ্লাইগুলো তৈরি করে রাখবে না, অনেকক্ষণ 2 থেকে 3 ঘন্টা রেখে দিলেও কিন্তু এগুলো নেতিও যাবে না, একদম ফুলকো ফুলকো থাকবে আর মুচমুচে থাকবে। যে কোনো ফ্রাই যখন তৈরি করবে সবসময় চেষ্টা করবে ঠান্ডা জলটা দেওয়ার জন্য। এর ঘনত্বটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, একদম স্মুথ একটা ব্যাটার কিন্তু তৈরি করে নেবে। তারপরে ব্যাটারটা একপাশে রেখে এখানে আমি নিয়েছি 2টো ডিম। যে আমি 2টো ডিম দিয়ে কিন্তু অনেকগুলো তৈরি করে নেব। তোমরা পরিবারে কতজন আছো সেই হিসেবে কিন্তু তৈরি করবে। ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দেখবে। আমি 4টে কাঁচা লঙ্কা দিয়েছি, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি, আর সামান্য একটু নুন দিয়েছি। নুনের পরিমাণটা খুবই কম দেবে। এবার ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে, একদম ভালো করে। বাটিটা না একদম গোল 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 করে ঘুরছে। তারপরে দেখো ডিমটাও ফেটানো হয়ে গেছে। এবার ডিমের অমলেটটা করে নেব। একটা প্যানের মধ্যে 1 চা চামচ তেল দিয়েছি, তেলের পরিমাণটা কমই দেবে। তারপর প্যানে না ভালো করে তেলটাকে মিশিয়ে নেবে চারপাশ, না হয় অমলেটটা কিন্তু আটকে যাবে। তারপরে এখানে ওই যে ডিমটা ফেটে রেখেছি, 2টো ডিম পুরোটাই কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে একটু উপরটা ড্রাই হওয়া পর্যন্ত অপেক্ষা করব। যখন উপরটা একটু ড্রাই হয়ে আসবে চারপাশটাকে আগে ছাড়িয়ে নিয়ে তারপরে দেখো এটাকে খুব সাবধানে উল্টে দিতে হবে। উল্টে দেওয়ার পর তারপরে দেখো উপর পোর্শনটাও যাতে ভালো করে হয়ে যায়, তো আমি 1 মিনিটের জন্য আবার রেখে দিয়েছি। এবার গ্যাসটা অফ করে দিয়ে আমি একটা পিৎজা কাটার দিয়ে এটাকে পিস করে নেব। তো আমি প্রথমে লম্বা 4টে পিস করে কেটে নিয়েছি, যেহেতু অনেকটা বড় অমলেটটা তাই আমি লম্বা 4টে পিস করেছি। করে নেওয়ার পরে এবার তোমাদের দেখাচ্ছি। তারপরের পিসটা না আমি আর ভিডিও মনে হয় করা হয়নি। তো এভাবে আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আমার এখানে মোট 12টা পিস হয়েছে 4টে ডিম দিয়ে। তো তোমরা দেখতেই পেলে, সরি 2টো ডিম দিয়ে, তো তোমরা দেখতেই পেলে 2টো ডিম দিয়ে কিন্তু অনেকগুলো তৈরি হয়ে গেছে। এখানে ভাবতে পারছো মাত্র 2টো ডিম দিয়ে 12 জনের জন্য তৈরি করা হয়ে গেছে। এবার এগুলোকে একপাশে রেখে যে কড়াইতে আমি ফ্রাই করব সেই কড়াইতে পর্যাপ্ত পরিমাণে দিয়েছি তেল। তেল দেওয়ার পরে ওই যে ব্যাটারটা আমি তৈরি করে রেখেছি ওই ব্যাটারের মধ্যে ডিমের অমলেটটাকে ডিপ করে নেব। একদম ভালো করে কোট করে নিয়ে এক্সট্রাটা ঝরে ফেলে দেবে, এক্সট্রা যে ব্যাটারটা লাগে এটাকে একটু ঝরে ফেলে দেবে। তো এভাবে দিয়ে তারপরে আমি দেখো খুন্তি দিয়ে না উপরে তেলটাকে দিয়ে দেবো, তাহলে নিচটা আর উপরটা দুপাশে না সমানভাবে তোমার ফ্রাই হইতে থাকবে। এটা একটু সময় ধরে একদম লো হিটে কিন্তু করবে, তাহলে কি হবে বলো তো, সুন্দর করে ফ্রাই হবে আর ভেতরটা কাঁচা থাকবে না। তোমরা যদি হাই হিটে করতে চাও তাহলে কি হবে, ভেতরটা কাঁচা থাকবে, উপর দিয়ে কিন্তু ফ্রাই হবে আর মুচমুচে ভাবটা আসবে না, আর সুন্দর যে কালারটা সেটাও আসবে না। এটা না একটু ধৈর্য ধরে করতে হবে, কারণ ভালো জিনিস খেতে গেলে তো একটু ধৈর্য ধরতেই লাগে। আর এত সুন্দর হয়, তোমরা তৈরি করলে বুঝতে পারবে, খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। আমার তো মনে হয় এটা ফিশ বাটারফ্রাইয়ের থেকে না এগ বাটারফ্রাইটা দুর্দান্ত লাগে খেতে। যারা মাছ খেতে চাও না তারা ডিম দিয়ে করতে পারো, যারা ডিম খেতে চাও না তারা মাছ দিয়ে করতে পারো। কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে।
তোমাদের আবারও দেখাচ্ছি, একদম ফুলকো ফুলকো হয়েছে। তো এইভাবে না আমি সমস্তগুলোকে ফ্রাই করে নেব। ভিডিওটা বড় হয়ে যাবে বলে আর দেখালাম না, পদ্ধতি একইভাবে আমি অল্প অল্প করে দিয়ে সমস্তগুলো ফ্রাই করে নেব। তো আমার 3 বার লাগছে এগুলোকে ফ্রাই করতে, যেহেতু আমার 12 পিস হয়েছে। তো দেখো সমস্তগুলো আমার ফ্রাই হয়ে গেছে, আর তোমরা দেখতেই পাচ্ছ এগুলো একদম ফুলকো ফুলকো হয়েছে। এগুলোকে আমি 2 থেকে 3 ঘন্টা রেখে দিলেও কিন্তু এগুলো নেতিও যাবে না, আর তোমার মুচমুচে ভাবটাও কিন্তু নষ্ট হবে না। তাহলে তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। বললাম না, ফিশ বাটারফ্লাই থেকে মনে হয় এগ বাটারফ্লাইটা খেতে বেশি আমার কাছে ভালো লাগছে। তোমরা অবশ্যই এই সহজ পদ্ধতিতে তৈরি করে খেয়ে দেখো। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।